বিশ্বজুড়ে সামরিক শক্তির আলোচনায় প্রায়ই উঠে আসে ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রের নাম। দূরপাল্লার এই অস্ত্র কয়েক মিনিটের মধ্যেই হাজার হাজার কিলোমিটার দূরের লক্ষ্যবস্তুতে আঘাত হানতে পারে। অনেক সময় এটি প্রচলিত বিস্ফোরক এবং পারমাণবিক ওয়ারহেডও বহন করতে সক্ষম। কিন্তু কিভাবে কাজ করে এই ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র এবং কেন এটিকে এত শক্তিশালী অস্ত্র হিসেবে বিবেচনা করা হয়, এই নিয়ে বিস্তারিত থাকছে আজকের ভিডিওতে। ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র মূলত দূরপাল্লার এমন একটি অস্ত্র যা শক্তিশালী রকেট ইঞ্জিনের মাধ্যমে আকাশে উৎক্ষেপণ করা হয়। উৎক্ষেপণের পর এটি দ্রুতগতিতে বায়ুমণ্ডলের উঁচু স্তরে, অনেক সময় মহাকাশের কাছাকাছি পর্যন্ত পৌঁছে যায়। এরপর রকেট ইঞ্জিন বন্ধ হয়ে গেলে ক্ষেপণাস্ত্রটি মাধ্যাকর্ষণ শক্তির প্রভাবে ধনুকের মতো বক্রপথে আবার পৃথিবীর দিকে ফিরে আসে। পূর্ব নির্ধারিত পথ ধরে ছুটে গিয়ে শেষ পর্যন্ত নির্দিষ্ট লক্ষ্যবস্তুতে আঘাত হানে। পাল্লা অনুযায়ী ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র কয়েকটি ভাগে বিভক্ত। যুদ্ধক্ষেত্রে কম পাল্লার ক্ষেপণাস্ত্র সাধারণত 200 কিলোমিটারের কম দূরত্ব অতিক্রম করে। স্বল্প মাত্রার ক্ষেপণাস্ত্র 1000 কিলোমিটার পর্যন্ত যেতে পারে, আর মধ্যম ও দীর্ঘ পাল্লার ক্ষেপণাস্ত্র কয়েক হাজার কিলোমিটার দূরের লক্ষ্যবস্তুতে আঘাত হানতে সক্ষম। আন্তঃমহাদেশীয় ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র সবচেয়ে দীর্ঘ পাল্লার। এই সব ক্ষেপণাস্ত্র 5500 কিলোমিটারেরও বেশি দূরের লক্ষ্যবস্তুতে আঘাত হানতে পারে, ফলে এক মহাদেশ থেকে আরেক মহাদেশেও হামলা চালানো সম্ভব হয়। বিশেষজ্ঞদের মতে ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র অত্যন্ত দ্রুত গতি সম্পন্ন। অনেক দীর্ঘ পাল্লার ক্ষেপণাস্ত্র হাইপারসনিক গতিতে, অর্থাৎ শব্দের চেয়ে 5 গুণ বেশি গতিতে ছুটতে পারে। দ্রুতগতির উড়াল পথ ও উচ্চতা থেকে নিচে নেমে আসার কারণে এই সব ক্ষেপণাস্ত্র প্রতিহত করা বেশ কঠিন হয়ে পড়ে। তাই আধুনিক যুদ্ধনীতিতে ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রকে অত্যন্ত শক্তিশালী ও কৌশলগত অস্ত্র হিসেবে বিবেচনা করা হয়।